আমেরিকা এবং ব্রিটেনের সুরক্ষা গ্যারান্টির হাওয়া বেরিয়ে গেছে। ইউক্রেনের 1 ইঞ্চির টুকরোকে বাঁচানোর জন্য আমেরিকা বড় বড় দাবি করে, কিন্তু ইউক্রেনের একের পর এক শহর ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। যুদ্ধের আগে পায়ে পার কাঁধে কাঁধ মেলানোর দাবি করা আমেরিকা যুদ্ধের সময় হাত মিলাতেও আসে না। এক্ষেত্রে জাপান এবং তাইওয়ানকে এটা ভাবতে হবে যে তারা কি চীনের বিরুদ্ধে আমেরিকার সুরক্ষা গ্যারান্টির ভরসাতে বসে থাকবে, নাকি স্বয়ং নিজেদের প্রস্তুতিকে মজবুত করবে। পরে এটা বলা আমেরিকা ধোঁকা দিল, এই কথাটা বলাই সব থেকে বড় ভুল। কারণ আমেরিকার ইতিহাস তো চিল্লিয়ে চিল্লিয়ে এটা বলে যে আমেরিকা ধোঁকা দিয়েই থাকে, কিন্তু একবার পুনরায় রাশিয়া নিজের সমস্ত সহযোগীদের আমেরিকার নীতি থেকে সাবধান করা সতর্কতা দিয়েছে। ওদিকে সেন্ট্রাল ব্যাংক অব দ্য রাশিয়ান ফেডারেশন অর্থাৎ ব্যাংক অফ রাশিয়া ভারত এবং ভিয়েতনাম সহ নিজের সমস্ত ওপেক সংগঠনের সহযোগীদের সতর্ক করেছে যে তাদেরও আমেরিকার তরফ থেকে আসা বিপদ থেকে বাঁচার জন্য নিজেদের প্রস্তুতি আগে থেকেই করে নেওয়া উচিত। কারণ এখনো পর্যন্ত আমেরিকা নিজের মুদ্রা ডলারকে হাতিয়ার বানাতো, কিন্তু এখন আমেরিকা দুনিয়া জুড়ে ছড়ানো নিজের ডিজিটাল কোম্পানিগুলোকেও হাতিয়ার বানাচ্ছে। এক্ষেত্রে আবশ্যকতা এটা যে সমস্ত দেশ কেবল আমেরিকার ডিজিটাল পরিষেবা বা ব্যাংকিং সিস্টেমকে চালাচ্ছে, তাদের যত দ্রুত সম্ভব আমেরিকার কোম্পানিগুলোর বিকল্প খুঁজে বার করতে হবে। ওদিকে আমেরিকার প্রতিবন্ধকতার মতো হাতিয়ারকে কমজোর করতে হবে। তো দুনিয়ার দেশগুলোকে আমেরিকান ডলারের মাধ্যমে হওয়া বাণিজ্যগুলোকে কমাতে হবে। যেমন ভারতও অনেকবার আমেরিকান প্রতিবন্ধকতার শিকার হয়েছে, আর আজও অনেক বিষয়ে ভারতকে আমেরিকার তরফ থেকে প্রতিবন্ধকতার সতর্কতা দেওয়া হয়। আর যদি আমেরিকার ভারতের থেকে কোনো ফায়দা না হতো, ভারতে আবশ্যকতা না থাকতো, তাহলে এতদিনের মধ্যে আমেরিকা S-400 এর মামলাতে প্রতিবন্ধকতা লাগিয়ে দিত। এক্ষেত্রে প্রয়োজন হলো আমেরিকার যে কোনো বিপদের হাত থেকে বাঁচার জন্য ভারতকে নিজের প্রস্তুতি আরো বেশি মজবুত করতে হবে। বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।